নেই বলার ক্ষমতা, পারে না শুনতেও, তবুও পদকে ভরেছে তার ঝুলি। বল হাতে নামলেই বদলে যায় দৃশ্যপট, ব্যাটসম্যানরা হয়ে যায় হতভম্ব, আর স্কোরবোর্ডে যোগ হয় একের পর এক সাফল্যের গল্প। নরসিংদীর শহীদুল ইসলাম মাসুম জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী হয়েও নিজের প্রতিভা আর ইচ্ছাশক্তির জোরে জয় করেছেন ক্রিকেটের মাঠ, জিতেছেন বিশ্বের নানা প্রান্ত থেকে পদক। পলাশ উপজেলার গাবতলী গ্রামেই তার বসবাস। পারিবারিক সংগ্রামের মাঝেও ক্রিকেটের প্রতি ভালোবাসা এতটাই গভীর ছিল যে তিনি নিজেকে গড়ে তুললেন একজন ফাস্ট বোলার হিসেবে। বিকেএসপির প্রতিবন্ধী টিম হয়ে 2007 থেকে 2013 সাল পর্যন্ত খেলেছেন দেশের হয়ে। চীন, ভারত, সিঙ্গাপুর থেকে শুরু করে অস্ট্রেলিয়ার সিডনির মাঠেও দেশের পতাকা উড়িয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নিয়ে জিতেছেন অসংখ্য পদক। আগেও খেলছে, আর আমার বিয়ের পরে শুধু সে অস্ট্রেলিয়াতে ওই নিউক্যাসেলেতে যেই ক্রিকেট অনুষ্ঠিত হয়েছিল ওদের স্পেশাল ভাবে, যেটা বিকেএসপি থেকে স্পেশাল চালিতে, ওইখানেও সে করছে। সে দুইবার গোল্ড মেডেল ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ যখন, ওই দুইবারই সে ছিল। অংশ নিয়ে বিজয়ী কৃতি ক্রীড়াবিদদের সম্মাননা পদক পেয়েছেন তিনি। তবে দুঃখজনক হলেও সত্য, দেশের জন্য এত সম্মান এনে দেওয়ার পরও মাসুমের জন্য স্থায়ী কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হয়নি। ছোটবেলা থেকে খেলাধুলার প্রতি, ক্রিকেটের প্রতি সে বেশি ভালো ছিল। ক্রিকেটে অনেক দেশে প্রথম গেছে সাংহাই, এরপরে গেছে দিল্লি, হায়দ্রাবাদ, এরপরে গেছে অস্ট্রেলিয়া। আজ দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে কোনো মতে সংসার টেনে নিচ্ছেন তিনি। উপজেলার পাশে একটি ডিজিটাল সেন্টারে কম্পিউটার ও ল্যাপটপ মেরামত করে চলতে হচ্ছে দিন। ক্রিকেটের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছেন অনেক আগেই। মাসুম ভাই বাক প্রতিবন্ধী, কিন্তু আপনি হঠাৎ করে ওনাকে দেখলে বুঝতে পারবেন না যে সে যে বাক প্রতিবন্ধী। সে খুব স্মার্টলি চলাফেরা করে এবং তার অনেকগুলো গুণ রয়েছে। এর মধ্যে সে একজন ভালো ক্রীড়াবিদ। সে আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী টিমের হয়ে বিভিন্ন দেশে অংশগ্রহণ করে সফলতা অর্জন করেছে। সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, মাসুমের প্রতিভার যথাযথ মূল্যায়ন হবে, তার পাশেই দাঁড়ানোর চেষ্টা করবে প্রশাসন। দাপ্তরিক কাজে নিয়োগের কাজগুলো আসে, তাহলে সেক্ষেত্রে সে যদি অ্যাপ্লিকেশন করে নিয়োগ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাকে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা নিয়োগের ব্যবস্থা করে দেবো। আর এছাড়া সমাজসেবার মাধ্যমে যদি সে ভাতার সুযোগটা নিতে চায় তাহলে আমরা এটাই হেল্প করতে পারি। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা যদি আছে, সরকারি যে বিষয়গুলো আছে সেখানে যেখানে প্রযোজ্য সেটি আমরা তার ব্যাপারে আমরা হেল্প করব। প্রতিবন্ধীরা কোনো বোঝা নয়, বরং সঠিক যত্ন, সহানুভূতি আর সুযোগ পেলে তারাও বদলে দিতে পারে সমাজ, সংসার ও পরিবার। নিউজ ডেস্ক, RTV।